ওয়েলকাম টু দ্য লিগাল গুরুকুল একাডেমি। দিস ইজ বিদুষী হিয়ার। আর আজকে আমরা খুব সহজ ভাষায় বুঝবো লেক্স লোসাই কি, হিন্দু ল কেন লেক্স লোসাই নয়, আর পার্সোনাল ল আর টেরিটোরিয়াল ল এর মধ্যে ডিফারেন্স কি। প্রথমেই বুঝে নিই লেক্স লোসাই বলতে কি বোঝায়। এখানে লেখা আছে লেক্স লোসাই মিন্স ল অফ দ্য প্লেস। It refers to laws that apply to all people in a particular territory or state, regardless of their religion or personal beliefs. Territorial or criminal laws are examples of lex loci. So, lex loci একটি ল্যাটিন টার্ম। এর মিনিং হলো ল অফ দ্য প্লেস, মানে কোনো পার্টিকুলার জায়গার ল। এই ধরনের ল কোনো পার্টিকুলার এলাকার মধ্যে থাকা প্রত্যেকটা মানুষের উপর সমানভাবে অ্যাপ্লিকেবল হয়, সে যে রিলিজনেরই হোক না কেন। এক্সাম্পল হিসেবে ক্রিমিনাল ল বা টেরিটোরিয়াল লকে ধরা যায়। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে আইপিসি বা বিএনএস সবার জন্যই অ্যাপ্লিকেবল। তুমি যদি হিন্দু হও, মুসলিম হও বা খ্রিশ্চান, এই লটা সবার জন্য একই। এখন কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো হিন্দু ল কেন লেক্স লোসাই নয়। হিন্দু ল অ্যাপ্লাইজ অনলি টু হিন্দুস ইন ম্যাটার্স লাইক ম্যারেজ, ডিভোর্স, adoption, inheritance and succession. A Hindu living in India or abroad is still governed by Hindu personal law in these personal matters, irrespective of their local law of that place. মানে কি? মানে বলছে হিন্দু ল কোনো পার্টিকুলার এলাকার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে একজন ব্যক্তির রিলিজিয়াস আইডেন্টিটি এর উপর। হিন্দু ল শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, বিশেষ করে ফর ম্যারেজ, ডিভোর্স, অ্যাডপশন, ইনহেরিটেন্স, সাকসেশনের মতো বিষয়। মানে একজন হিন্দু যদি ওয়েস্ট বেঙ্গল এর থেকে অন্য কোনো স্টেটে যায় বা অন্য কোনো দেশেও যদি চলে যায়, তবুও ফ্যামিলি রিলেটেড ম্যাটার্সে হিন্দু পার্সোনাল লই অ্যাপ্লিকেবল হবে। তাই হিন্দু ল কোনো প্লেসের উপর বেসড নয়, এটা একজন পার্সনের উপর বেসড। এবার পার্সোনাল ল আর টেরিটোরিয়াল ল এর মধ্যে ডিফারেন্স কি এটা আমরা বুঝবো। কি লেখা? সিন্স হিন্দু ল ফলোজ আ পার্সন who is Hindu and is not tied to any particular locality or state, it is called a personal law, not lex loci. For example, if a Hindu moves from West Bengal to another state or country, he remains subject to Hindu personal law in family related matters. তো আমি যদি প্রপারলি বলি যে পার্সোনাল ল আর টেরিটোরিয়াল ল এর মধ্যে ডিফারেন্স এক্স্যাক্টলি কি, তো টেরিটোরিয়াল ল বা লেক্স লোসাই যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, এটা হলো একটা পার্টিকুলার এলাকার মধ্যে থাকা প্রত্যেকটা ব্যক্তির উপর অ্যাপ্লিকেবল হয়। কিন্তু পার্সোনাল ল একজন ব্যক্তি রিলিজিয়াস বা পার্সোনাল আইডেন্টিটির উপর ভিত্তি করে অ্যাপ্লিকেবল হয়। হিন্দু ল একজন হিন্দু ব্যক্তিকে ফলো করে, কোনো নির্দিষ্ট জায়গাকে নয়। এই কারণে হিন্দু লকে বলা হয় পার্সোনাল ল আর লেক্স লোসাই নয়। So, Hindu law is not a lex loci because it is a personal law and not a territorial law. এটা কোনো জায়গার সঙ্গে যুক্ত নয়, বরং একজন হিন্দু ব্যক্তির সঙ্গে যুক্ত। এবার এই এক্সপ্লেনেশনটা হেল্পফুল লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করো, আর ল রিলেটেড আরও ইজি এক্সপ্লেনেশনসের জন্য ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।